আজকে হচ্ছে আমরা ইংলিশ ফোনেটিক্স নিয়ে কথা বলবো। গতকালকে আমরা হচ্ছে একাডেমিক রাইটিং নিয়ে কথা বলছি। তো আজকে আমরা একটু অন্যদিকে চলে যাব। গতকালকে যা ছিল সব হচ্ছে অনেক ফর্মাল। একাডেমিক রাইটিংটা হচ্ছে ফর্মাল, বাট যখন আমরা স্পিকিং বা লিসনিং এ চলে যাই তখন হচ্ছে যে ইনফর্মাল, কিন্তু সেখানে কিছু রুলস আছে। আমার কথা হচ্ছে যে গতকালকে অনেকেই বলছিল যে আসলে কেন ফোনেটিক্সটা দরকার। তারপরে আবার একটু রিকল করি গত ক্লাস থেকে, আসলে ফোনেটিক্সটা কেন দরকার স্পিকিং বা লিসেনিং এর জন্য, কেন দরকার, সেটা আইএলস হোক বা আমি বাইরে আসি, হোয়াটএভার, কেন দরকার আসলে। হুম কি রুবাইয়া জুমারা, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, ফোনেটিক্সটা আমাদের দরকার মেইনলি কারণ হচ্ছে আমরা ইংলিশ যে কোনো ওয়ার্ড অথবা অ্যালফাবেট প্রপারলি উচ্চারণ করার জন্য আমাদের ফোনেটিক্স জানাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ সেটা ঠিক আছে, বাট রিয়েল লাইফে আসলে প্রয়োগটা কি? শুদ্ধ বলে লাভ কি বা অশুদ্ধ বলে লস কি? রিয়েল লাইফের প্রয়োগটা হচ্ছে যে আমরা কারোর সাথে যখন কমিউনিকেট করতে যাব তখন হচ্ছে যখন আমরা প্রপারলি যদি প্রোনাউন্স না করি জিনিসগুলা হচ্ছে যে কারোর সাথে আমার সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য অথবা কথা বলার জন্য মেইনলি ফনেটিক্স আসলে জানা দরকার বা গুরুত্বপূর্ণ, আমি যেটা মনে করি। আচ্ছা, আর আর কেউ? ভাই, যদি ফোনেটিক্সটা ঠিক মতো না শেখা হয় তখন দেখা যাচ্ছে যে যাদের অন্য ভাষার যারা আছে যেমন চাইনিজ বা অন্য, তাদের কাছে আমার যেটা বলবো সেটা ঠিক মতো প্রেজেন্ট হবে না, তারা বুঝতে পারবে না। এর জন্য শুদ্ধভাবে বলাটা খুব দরকার। তারপরে আর কেউ? ভাই, ফোনেটিক্সটা এই জন্যই দরকার যে এটা হলো একটা স্ট্যান্ডার্ডের মতো, সবাই ওই স্ট্যান্ডার্ডের দিকে যেতে যাচ্ছে, যেহেতু এক এক দেশের মানুষ এক এক দেশে থাকে কিংবা তাদের উচ্চারণের রীতি এক এক রকম। তো ওই একটা স্ট্যান্ডার্ড ফলো করার জন্য মূলত ফোনেটিক্সটা দরকার, যাতে আমাদের ভাষা শুধু আমরা না সবাই যাতে বুঝতে পারে, এর জন্য ভাই। আচ্ছা, ভেরি গুড। আর কেউ লাস্ট? রিয়েল ভাই লাইফে আমরা যখন কথা বলি যেমন আমি বাংলায় কথা বলতেছি, স্পষ্ট বাংলায় কথা বলতেছি, যদি আমি নোয়াখালীর ভাষায় কথা শুনতে চাই তাহলে নোয়াখালীর অ্যাকসেন্টটা কি, ওরা কিভাবে উচ্চারণ করছে, এই জিনিসটা যদি আমরা না বুঝতে পারি, ওরাও বাংলায় কথা বলছে কিন্তু আমরা বুঝতে পারবো না। এই জন্য হচ্ছে আমাদের এই উচ্চারণটা আমার মতো বলে পারেন। রেকর্ড দেবে না? আচ্ছা ইয়া করো যে, আচ্ছা ইয়া করছে, হ্যাঁ মিউট করছে। সেটা হচ্ছে তুমি বাংলাদেশের অ্যাসপেক্টে দিয়ে লাভ নাই। ধরো বাংলাদেশে আমরা বুঝবো, সে অ্যাকসেন্ট ইজ নট আ বিগ ডিল। আর বিষয়টা হচ্ছে যে আমি যখনই আমার দ্বিতীয় ভাষাতে চলে যাবো, আমার মাতৃভাষা হইলে তো আমি বাই ডিফল্ট আমি যে দেশে জন্মগ্রহণ করি সেই দেশে হচ্ছে যে আমি ভাষা শিখবো, এটার কোনো গ্রামার কোনো কিছু দরকার নাই, এটা আল্লাহ প্রদত্ত, ঠিক আছে, এটা আমরা পেয়ে যাই। কিন্তু যখনই আমি মাতৃভাষা বাদ দিয়ে অন্য ভাষাতে চলে যাই তখনই হচ্ছে সমস্যা। আমাদের ডায়ালেক্ট থাকতে পারে, উপভাষা থাকতে পারে, কিন্তু আমরা বুঝি অ্যাটলিস্ট, ঠিক আছে। কিন্তু যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তখন এটা ইস্যু। আর রিয়েল লাইফ হচ্ছে যদি কখনো কেউ আইএলটিএস পরীক্ষা দেয় তাহলে স্পিকিং এ হচ্ছে কথা বলতে হয় সরাসরি। তো এক্সামিনাররা ওইভাবে উচ্চারণ করে, একদম ব্রিটিশ অ্যাকসেন্ট, সহজ কথা হচ্ছে যে স্ট্যান্ডার্ড যেটা ব্রিটিশ আমেরিকান যেটি হোক সবাই বোঝা যায়, ঠিক আছে। অ্যাকসেন্ট ইজ নট এ বিগ ডিল। বিষয়টা হচ্ছে তারা যে শব্দটার উচ্চারণ করে সাউন্ডটা যেটা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সবাই বুঝে। তাহলে যদি আমরা ফোনেটিক্সটা না বুঝি দেখা যাবে যে আমি সচরাচর আমরা তো ছোট থেকে আসলে ভুল উচ্চারণ শিখে আসছি। তো আমি দেখা গেল একভাবে উচ্চারণ করি বা আমরা করি, তো সেক্ষেত্রে দেখা গেল যখন এক্সামিনার কোশ্চেন করে বা অন্যান্য কথা বলে তখন হচ্ছে যে আমি বুঝি না, আমার মাথার উপর দিয়ে যায় 500 হাত, এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে যে আমি যখন বাইরে পড়াশোনা করতে আসি তখন এয়ারপোর্ট পার হইলেই আমার হচ্ছে যে ইংলিশ শুরু হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে যে দেখা গেল যখন ফরেনার থাকে, বিদেশিরা থাকে, আমার ইংলিশটা যেরকম স্ট্যান্ডার্ড না হয়, ঠিক আছে, আমার একদম আমেরিকান অ্যাকসেন্টে বলতে হবে, ব্রিটিশ অ্যাকসেন্ট নট লাইক দ্যাট, বাট যতটুকু উচ্চারণ দরকার, যে শব্দটা যেভাবে উচ্চারণ করার দরকার সেটা যদি সেভাবেই হয় তখন কিন্তু সবাই বুঝবে। এছাড়া আরো অনেক অনেক প্রয়োগ আছে সব জায়গায়। এনিওয়ে, তো আমরা একটু দেখি আসলে আমরা পার্টিসিপেট করব সবাই। আমি বলছি যে ফোনেটিক্স ক্লাসটা আমি যখন সাইপ্রাসে করতাম তখন সেম সবাই একসাথে প্র্যাকটিস করতাম। এখানে কার ভুল হইলো কার সঠিক হইলো
এটা কোনো বিষয় না, আমরা সবাই মিলে প্র্যাকটিস করব এবং সবাই একসাথে উচ্চারণ করব, তাহলে সুবিধা হবে, আমরা শিখতে পারবো। দয়া করে আনমিউট করেন মেহেদী হাসান। এটা কেউ একজন উচ্চারণ করেন। Education. 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 বাই দ্য ওয়ে, Education. আচ্ছা সমস্যা নাই, বাই দ্য Education. তবে হচ্ছে যে একটু মজার কথা বলি, যখন আমরা সাইপ্রাসে ক্লাস করতাম উত্তরায়, তো আমার হচ্ছে ফনেটিক্স এর উস্তাদ হচ্ছে আপেল স্যার, উনি এখন ইয়াতে লন্ডনে ব্যারিস্টারি পড়াশোনা করতেছে। তো উনি হচ্ছে সাইপ্রাসে প্রথমেই ফনেটিক্স শুরু করে, তো উনি হচ্ছে আমার উস্তাদ। তো উনি যখন ক্লাসে যাইতো, অনেক মেয়ে, এটা হচ্ছে যে আমাদের যারা বোন আছে তারা তো হচ্ছে যে লিপস্টিক দিয়ে আসে, তো বলছে ফনেটিক্স ক্লাসে আসলে দয়া করে লিপস্টিক একটু কম দিয়ে আসবা, কারণ উচ্চারণ করতে করতে দেখা যায় সমস্যা হয়ে যায়। তো বাই দ্য ওয়ে, এটা হচ্ছে এডুকেশন। এখন কোথায় স্ট্রেস হবে কে বলতে পারবে? আমি যদি ভেঙে ফেলি তো কোথায় স্ট্রেস হবে, সিলেবল গুলো যদি ভেঙে ফেলি কোথায় স্ট্রেসটা হচ্ছে? খেয়েছেন এখানে Education. এডুর পরে স্ট্রেস হবে। এক্স্যাক্টলি। তো আমরা একটু ইয়াটা দেখি, তাহলে এই যে একটা দেখা যাচ্ছে অ্যাপোস্ট্রফির মতো, যারা একদম নতুন তাদের জি ভাই। কিছু করার নাই, আমি সবই পড়াবো 1 by 1, জাস্ট একটু গরম করতেছি, প্রথম ক্লাস তো একটু গরম করা আর কি শরীরটা। তো এই যে এগুলা শিখাবো সবই কিভাবে উচ্চারণ হয়। তো এই যে একটা অ্যাপোস্ট্রফির মতো যে দেখা যায়, হ্যাঁ, এই অ্যাপোস্ট্রফি যেটা থাকে তারপরের এই যে অংশটা, সেটার উপরে একটা স্ট্রেস হয়। তো এটা রুলস আছে, আমি তো পরে শিখাবো, তারপর বলে দিই। TION যদি সাধারণত কোনো শব্দে থাকে, তাহলে সেক্ষেত্রে তার আগের যে সিলেবলটা সেটার উপর স্ট্রেস হয়, যার কারণে খেই। আমরা তো আসলে বাংলাদেশে এ এ বলে আসি, এ না, আসলে এটা উচ্চারণ হচ্ছে এই, হ্যাঁ, যার কারণে এইটুক EI এটা হচ্ছে এই, আর সিতে হয় খ। তো এডুকেশন, এই খে এর উপরে একটা স্ট্রেস হলো। তো আমরা বাঙালিরা বাংলা ভাষাটা ফ্ল্যাট, কিন্তু ইংলিশটা ফ্ল্যাট না, ঠিক আছে? কোথাও ইন্টোনেশন বলে, এটা স্পিকিং যখন শিখাবো আর পরে আমি শিখাবো নি। তো ইন্টোনেশন বলে, ইন্টোনেশন মানে হচ্ছে আপস এন্ড ডাউন। তারা কখনো একটু জোরে বলে, কখনো আস্তে বলে, কখনো তারা স্ট্রেস দেয়, কখনো স্ট্রেস দেয় না। তো আমাদের মতো ফ্ল্যাট না, মানে ইংলিশটা বলতে গেলে মুখের ভাত চেঞ্জ হয়ে যাবে, আকার চেঞ্জ হয়ে যাবে, লিপস্টিক নষ্ট হয়ে যাবে, তারপরে হচ্ছে যে আইসা হওয়া যাবে না, সোজা বাংলা যেটা বললাম অলস হওয়া যাবে না, একটু স্ট্রেস দিতে হবে। তাহলে অনেকে বলে এডুকেশন, নো, দিস ইজ নট রাইট, ঠিক আছে? এডুকেশন, তাহলে কোথায় স্ট্রেসটা দিলাম? এই ধরনের যদি থাকে, পরবর্তী আরো রুল শিখাই দেবো জাস্ট ওয়ার্ম আপ করার জন্য। এর আগের যে সিলেবলটা সেখানে স্ট্রেস হয়। ইভেন আমরা যখন একটু পরে আসি কিভাবে আমরা প্র্যাকটিস করব, তো এই ধরনের যদি আমরা ডিকশনারিতে যদি আমরা দেখি যে এখানে কোনো অ্যাপোস্ট্রফি আছে, তার মানে তারপরের সিলেবলটা কি হবে? স্ট্রেস হবে। বাই দ্য ওয়ে, এটা কি উচ্চারণ করেন? Procedure. 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 প্রসিজার। আর কেউ? Procedure. আমরা বাংলায় তো এটাকে উচ্চারণ করি প্রসিডিউর, তাই না? আমরা প্রসিডিউর উচ্চারণ করি। তো অনেকে বলেছে তাহলে এটা কি আসলে এখানে ড উচ্চারণ করা সঠিক না ভুল? ভুল। ভুল। এক্স্যাক্টলি, যাদের ফনেটিক্স সম্বন্ধে মোটামুটি ধারণা আছে, আসলে এটা হচ্ছে প্রসিজার। এই ডি এখানে জ উচ্চারণ হয়ে যাবে, যার কারণে প্রসিডিউর না, প্রসিজার। এই সির উপরে এখানে একটা স্ট্রেস হবে, প্রসিজার। এই যে ডি যে এটা জ হয়, পরে আমরা শিখবো পরে। তাহলে এটা প্রসিডিউর আগে উচ্চারণ করছে, সেটা উচ্চারণ ভুল, এটা করা যাবে না, প্রসিজার। এটা Decision. হুম Decision. আর কেউ? Decision. Decision. আচ্ছা, শন হবে না, জন উচ্চারণ হবে। ডিসিশন। John. Sean হবে না ভাইয়া। জব হয়ে সেম না সেম ওয়ে, যেমন টিআইওএন একটা রুলস দিয়ে দিলাম, টিআইওএন যদি থাকে শব্দের শেষে, আমি যে রুলস গুলা দিচ্ছি আবারও পড়াবো, তারপরে একটু হিন্টস দিয়ে এখন
এই ধরনের যদি টিআইওন থাকে তাহলে সেই ক্ষেত্রে বলছে কি তার আগের অংশটা কি হবে, স্ট্রেচ হবে, এটা একটা রুলস। আর ডিউ সাদা থাকলে জ উচ্চারণ হয়। আর এখানে এস আইওএন মানে এস আইওএন যদি থাকে তাহলে সেটার উচ্চারণ সবসময় জ হবে, তালিবাস্য নিবে না। এটা হচ্ছে হবে ডিসিশন, ইউ ক্যান মেক আ ডিসিশন, ডিসিশন জ উচ্চারণ হবে। সেম ওয়ে তাহলে এস আই থাকলে কি হবে, জ উচ্চারণ হবে। তাহলে আমরা যদি বলি তাহলে উচ্চারণ এশিয়া হবে না এইজা হবে? এই যে হবে। এই যা এক্স্যাক্টলি, মালয়েশিয়া না, বাংলায় বললে মালয়েশিয়া ঠিক আছে, বাট যখন ইংলিশে বলবো মালয়েশিয়া, মালাইকা ঠিক আছে? তো সেম ওয়ে আমরা বাংলায় বললে রাশিয়া ইজ ফাইন, বাট ইংলিশ আমরা রাশা। যাও এগুলার রুলস আছে, তো আমরা শিখবো। তাহলে আমি একটা কি রুলস দিলাম, এসআইওএন যদি থাকে বা এসআই থাকে সেক্ষেত্রে আমরা কি করব, উচ্চারণটা শন হবে না। বাংলায় বললে ইজ ফাইন, কম্পিউটার বলে ইজ ফাইন, বাট যখন ইংলিশ বলবো তখন ইংলিশ, ঠিক আছে? যারা যারা পারতেছে অনেকে হয়তো তাদের ইংলিশে ভালো বা ফোনেটিক্স অলরেডি জেনে আসছে বা জানছে, যে কারণে হচ্ছে পারতেছে। কিন্তু যারা পারতেছে না, আমি জানি যে এই ক্লাসের মধ্যে অধিকাংশই হচ্ছে সমস্যা আছে, আই নো দ্যাট। তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো। এটার উচ্চারণ কি হতে পারে? ইকোনমিক ইকোনমিক Economic. কোথায় স্ট্রেস হবে? economic হ্যাঁ, কোথায় স্ট্রেস হবে? প্রথম সিলেবালেই। ইকোর পরে। আচ্ছা, এখানে তিনটা লাইন করা হবে, ইকো, নম আর আইসি, ইক, তিনটা সিলেবল যদি ভাগ করি কোনটার উপর স্ট্রেস হবে? No. ভাই ইকো হবে। ইকোর উপরে স্ট্রেস হবে। ইকোতে স্ট্রেস হবে। নমের উপরে স্ট্রেস হবে, ইকোনমিক। উচ্চারণটা হবে কি ভাই? হ্যাঁ হ্যাঁ, ইকোনমিক উচ্চারণটা হবে কি ভাই? ইকোনমিক। নম আছে না, ইকোটা বললেন, তারপরে নমের উপরে স্ট্রেস হবে, ইকোনমিক। ঠিক আছে? যাক, এগুলা কিছু উচ্চারণ আছে, কিভাবে আমরা অ্যাডাপ্ট হবো আমি আসতেছি, জাস্ট ওয়ার্ম আপ করতেছি, ঠিক আছে? আচ্ছা, এটা এর আগে একটা দিলাম, তাহলে আইসি যদি থাকে তার আগের অংশটা স্ট্রেস হবে। টিআইওএন, এসআই, তাহলে এটা জ উচ্চারণ হবে। আর টিআইওএন যদি থাকে, আইসি থাকে, সেক্ষেত্রে তার আগের অংশ যে সিলেবলটা থাকবে সেটা কি স্ট্রেস হবে। এটা উচ্চারণ কি হবে? Financial. ফাইন্যান্সিয়াল হাজিরার মোটামুটি কাছাকাছি গেছে। ফিনান্সিয়াল। কোথায় স্ট্রেসটা হচ্ছে? হাজিরা বলো, কোথায়? তোমারটা মোর কাছাকাছি গেছে, মোটামুটি হয়েছে। কোথায় স্ট্রেসটা হচ্ছে? ভাইয়া ওই যে CIAL। নো, এখানে নেনের উপরে। না না ভাইয়া, না হ্যাঁ ফাইন্যান্সিয়াল। আমরা শিয়াল বলতেছি না, এই সিআইএল হলে আমরা উচ্চারণ করি। ভাইয়া আমি না ফাইন্যান্সিয়াল। আমি ভাইয়া ডিটেল জানি না, স্ট্রেস কোথায় দেয় এটা জানি না, তবে আমি ইউটিউবে দেখে আর কি ফোনেটিক্সে কিছু হ্যাঁ, আমরা অ্যাডাপ্ট হয়ে যাব। আমরা খবর দেখে আমি একটু পরে দিব যে কিভাবে অ্যাডাপ্ট হয়ে যায়। কিছু তো রুলস আছে, আবার কিছু রুলস এর বাইরে, কিন্তু কিছু কমন ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে সবসময় লাগে। তো সেগুলো কিছু ডিফারেন্ট আছে, সেটা কিভাবে অ্যাডাপ্ট হবো, আমরা কিভাবে শিখবো, এই জন্য তো কোর্স শুরু হয়েছে, যাতে করে পরবর্তীতে আমরা খবর শুনলে যেন আমরা বুঝতে পারি, বিদেশি একজন কথা বলে যেন আমরা বুঝতে পারি, ঠিক আছে? দ্যাটস ইট। বাই দ্য ওয়ে, ফাইন্যান্সিয়াল, এই নেনের উপরে কি স্ট্রেস হবে? হ্যাঁ বলেন। হ্যাঁ ওইটাই বলতেছিলাম, ফাইনাল আলাদা হবে, শিয়াল আলাদা হবে, কিন্তু শিয়ালের পরে একটা প্রেস হবে, স্ট্রেস হবে। এই যে সিআইএল, তারপরে আইসি, টিআইওএন, এগুলা রুলস আমি বলে দিচ্ছি, কেউ নোট করে নিতে পারেন বা পরবর্তী আমি দিয়ে দিব।
রিটেন ডকুমেন্ট দিয়ে দিব, বাট আমি এখন একটু হিন্স দিয়ে দিচ্ছি যেহেতু প্রথম ক্লাস, একটু মানে সবার শরীরটা একটু গরম করতেছি, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমরা একদম বেসিক থেকে শুরু করব, অ আ থেকে শুরু করব, কিন্তু জাস্ট একটু ওয়ার্ম আপ করতেছি। তাহলে কি কি রুলস বললাম? TIN, তারপরে IC, CIL এগুলা যদি থাকে তার আগের সিলেবলটার কি হবে? এটা স্ট্রেস হবে, মনে থাকবে? স্ট্রেস হবে। জি ভাই। হ্যাঁ, তাহলে সেম যদি হয়, আমরা বলি না অফিসিয়াল না, তাহলে কি? অফিশিয়াল। অফিশিয়াল, এই শিয়াল বলা যাবে না, শিয়াল মুরগি বলা যাবে না, মনে থাকবে? জি ভাই, ইনশাআল্লাহ। ফনেটিক্স এর মাধ্যমে এটা, তাইলে পরবর্তীতে হচ্ছে যে আমরা বুঝতে পারবো সবই, আর নাহলে কামলার ইংলিশ হয়ে যাবে। ফাইন্যান্স, এই যে নেনের উপর উচ্চারণ হবে, এটার উচ্চারণ গতকালকে অনেক কথা হয়েছে, সঠিক কে উচ্চারণ বলতে পারবে? vocabulary, আর কেউ? ভোকাবিউলারি। vocabulary, ভোকাবুলারি। এনে কা না হয় খ্যা হবে, এই যে এ আছে না, এই যে নেম, এই যে জি ভাই। এইটা হবে vocabulary। vocabulary, vocabulary, vocab, এই খ্যার উপরে স্ট্রেস হবে, বিউলারি, vocabulary, গ্রামার এন্ড vocabulary। আমি আমার এক বান্ধবীর চাইনিজ, ও আমেরিকা যাবে, টোফেল দিছে, ওরা একদিন vocabulary বলতেছে, ও বুঝে না, what does it mean vocabulary? পরে উচ্চারণ বলতেছে vocabulary, ওকে, it's right, vocabulary, okay? এটা কম্পিউটার। কম্পিউটার স্ট্রেস হচ্ছে computer, EU পরে। প্রথমে সি এর উপরে আসতেছে, তারপরে লাস্টে হচ্ছে আরটা ই হচ্ছে আপনার আরটা হচ্ছে সাইলেন্ট হয়ে যাচ্ছে। উজ্জ্বল হবে। সাইলেন্ট, এটা তো এবং এটাকে কি? আলিশা সাউন্ড বলে, আলিশা বা সোয়া সাউন্ড বলে, সেটা পরের হিসাব। স্ট্রেস হবে কোথায়? ইউর পরে ইউ। হচ্ছে ভাইয়া সি এবং ইউ। আচ্ছা, উচ্চারণ করো হাজুরা। কম্পিউটার। কম্পিউটার, কম্পিউটার। ইয়ার উচ্চারণ হবে না। ইয়ার উচ্চারণ হবে না। হ্যাঁ, এখানে কম্পিউটার, এখানে যেটা হচ্ছে PU এর উপরে স্ট্রেস হবে, পি উচ্চারণ ফর মত উচ্চারণ হবে। কম্পিউটার। ফ তো হবে, এই পি এবং ইউ যে আছে, এই দুইটার মধ্যে এখানে এসে, আমি তো বাংলায় বলতেছি, ফ যেটাই হোক, এই পি এবং ইউ, ঠিক আছে, এই দুইটার মধ্যে হবে, এখানে স্ট্রেস হবে। You can use your computer to analyze your data. Computer, এই যে এটা জ না, কিন্তু এটা হচ্ছে যে ইউ আসতেছি পরে, পিউ উচ্চারণ হয়, এটা ইউ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি একটু ওয়ার্ম আপ করলাম, তো আশা করি নেক্সট টাইম আমাদের ভালো হবে। এখন কিভাবে প্র্যাকটিস করব, এখন এটা হচ্ছে কথা। তারপরে ওই আছে কে কি জানে, আমি উচ্চারণগুলো সঠিক করবো বা শিখবো ফনেটিক্স, ওইগুলো কি হইতে পারে? ফোনেটিক শিখতে হলে মানে উচ্চ স্বরে বারবার উচ্চারণ করতে হবে। না, আমি সেটা বলতেছি না। মিডিয়াম কি, তুমি কিভাবে শিখবে? ধরো আমি তোমারে পড়াচ্ছি, এটা একটা মিডিয়া, আমি তোমাকে পড়াচ্ছি, বাট আমি তো সবসময় তোমার হাতে ধরে ধরে পড়াইতে পারবো না, আই ডোন্ট হ্যাভ টাইম। ভাইয়া ডিকশনারিতে সার্চ দিয়া ওইখানে ভয়েস আছে, ভয়েসটা চালু করলে খুব স্পষ্টভাবে শোনা যায়। বিবিসি নিউজ দেখে, বিবিসি নিউজ শোনাটা মনে হয় বেশি ইফেক্টিভ হতে পারে। যেমন পডকাস্ট আছে। ভাই ইংলিশ মুভি এরকম প্র্যাকটিস হয়। আচ্ছা, ইংলিশ মুভিও দেখা যায় ভাইয়া। বিভিন্ন ডিবেট দেখলে ভাইয়া, ডিকশনারি দেখতে পারেন, অনলাইন দেখতে পারেন, বিভিন্ন ডিবেট আছে, ডিবেট। জি ভাই, আমার দেখতে পারেন, টিচারের কাছে করতে পারেন, খবর তো শুনতেই হবে, শোনাটা মনে হয় সবচেয়ে বেশি বেটার হবে ভাইয়া। আচ্ছা, এখন আমি একটা সলিউশন দিয়ে দিই সবার জন্য, ইজি, ঠিক আছে, সবাই যেন ব্যবহার করতে পারে। তাহলে এই যে একটা ওয়েবসাইটে কথা বলতেছি, tophonetics.com, এইখানে গেলে আমার অলরেডি ওপেন করা আছে, আমি আল জাজিরা খবর দেখতেছিলাম। তো এক নাম্বার ওয়ে হচ্ছে প্রথমে বেসিকটা শিখা, নইলে বিবিসি কিন্তু মাথার উপর দিয়ে 500 হাত, কিন্তু বিবিসি 500 হাত উপর দিয়ে গেলেও
ফনেটিক্স প্র্যাকটিস করতে হবে, প্লাস হচ্ছে পাশাপাশি প্রতিদিন খবর শুনতে হবে আর পজ করতে হবে, মানে খবরটা শুনা, যেমন আমরা বলি পলিটিক্যাল, কিন্তু যখন উচ্চারণ করে ইট ইস এ পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল, অফিশিয়াল। তো এই যে কোথায় কোথায় স্ট্রেস দিচ্ছে, আমরা কোরিয়া বলি না, কোরিয়া, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, ঠিক আছে, আমরা বলি জাপান না, জাপান। আমরা কানাডা বলি, বাংলা ইজ ফাইন, যখন ইংলিশে কানাডা, কানাডা, আমেরিকারে বলে আমেরিকা। হ্যাঁ, হোয়াটএভার। তো যখন এটা এই যে বিষয়গুলো উচ্চারণ গুলা করে, তো আমার ওখানে দেখতে আমি তো এটা উচ্চারণ করি, তাহলে এটা নেক্সট টাইম এটা উচ্চারণ করা যাবে না। প্রথমত হয়তো মাথার উপর 500 হাত দিয়ে যাবে, বা 10টা বার তো বুঝবো, শিখতে হবে বেসিক। আর আমি ফনেটিক্স ক্লাস, আমি ক্ষুদ্র মানুষ, আমি কিছুই জানি না, আমি শিখতেছি, আমি শিক্ষার্থী। তারপরে যতটুকু জানি, যেটুকু আমি জানি সেটুকু আমি শেয়ার করবো। আশা করি আমার কোর্সটা শেষ হওয়ার পরে আল্লাহর রহমতে কারো সমস্যা থাকার কথা না, বেসিকটা শিখা হবে, আমরা তখন সব রুলস গুলা জানবো। তখন আমাদের বিবিসি, আল জাজিরা বলি, সিএনএন বলি, এবিসি বলি, তখন আমার মাথার উপর দিয়ে যাবে না, তখন আমরা বুঝতে পারবো। বা আইএলটিএস এর যে লিসেনিং আছে ক্যামব্রিজের, সেগুলো আমরা বুঝতে পারবো। কিন্তু প্রথম যে বেস্ট ওয়ে সেটা হচ্ছে আমি এখানে, আচ্ছা এটার কি উচ্চারণ হইতে পারে, আমি সার্চ দেওয়ার আগে বেসিক বেসিক আমরা জানি না, আমরা ভুল উচ্চারণ করি, এ বলি আসলে এই। তো ধরলাম আমি এটা জানি না, সে ফর এক্সাম্পল আমি এই ওয়ার্ডটা কি জানি না, উচ্চারণ জানি না, আমি বলছি অ্যাকসেন্ট ইজ নট এ বিগ ডিল। ব্রিটিশ এবং আমেরিকান হোয়াট এভার, দুইটার ক্ষেত্রেই একটু হয়তো বা উচ্চারণ এদিক সেদিক হবে, কিন্তু সাউন্ড যেটা সেটা চেঞ্জ হয় না, যার কারণে বুঝতে পারবো আমি যদি ফনেটিক্সটা জানি, যে অ্যাকসেন্টে কথা বলুক না কেন, আমি বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে, সে কি বলতেছে আসলে, কথা বোঝা গেল? তো ইটস নট এ বিগ ডিল। তো আমি ব্রিটিশটা বাই ডিফল্ট দিয়ে দিলাম, আমি শো ট্রানজিশনে ক্লিক করলে আমার সুন্দর এখানে চলে আসবে, ফনেটিক্স আসবে প্লাস হচ্ছে উচ্চারণ, এই যে এই চলে আসছে, তার মানে বেসিক। আমি এখানে যদি দেই তাহলে আমি উচ্চারণটাও শুনতে পাবো। তাহলে সবচেয়ে বেস্ট হয়ে হচ্ছে tophonetics.com, এখানে যদি আমরা শুনি বেসিক ক্লিয়ার। তাহলে প্র্যাকটিস হচ্ছে যে কোনো ওয়ার্ড আমি জানি না, আমি এখানে সার্চ দিলাম, আমি এখানে চলে আসবো। তো এটা হয়তো অনেকের বুঝতে কঠিন হবে আস্তে আস্তে, কারণ আমরা আস্তে আস্তে শিখবো, হয়তো কয়েকটা ক্লাস গেলেই আমরা যারা নতুন একদম তারা বুঝতে পারবো আসলে এটা কি, এটা দ্বারা এই এগুলো সব আমরা বুঝতে পারবো। তো অ্যাটলিস্ট এখানে আমার সাউন্ডটা আছে, তো যখন আমি সাউন্ডটা দিব সুন্দর করে আমি এখানে দিলাম, তাহলে এই যে অনেকে অনেক মিডিয়ার কথা বললো, এইটা হচ্ছে সবার জন্য ওপেন, ফ্রি, সবাই ইউজ করতে পারে, ঠিক আছে। এখানে এসে সুন্দর করে আমরা উচ্চারণটা দেখে নিলাম, তাহলে আমার শুদ্ধ হয়ে গেল, ঠিক আছে। আর আমি তো বললাম খবর শুনতে শুনতে বাই ডিফল্ট আমরা হচ্ছে যে অনেক কিছু বুঝতেই পারবো। আর আমি এমনও ডেইলি প্রতিদিন সকালে উঠে আমি আল জাজিরা বা সিএনএন বা এবিসি, বিবিসি আমি সবই দেখি, খবর শুনি। প্রথম দিকে আমিও বুঝি নেই কিছু, মাথার উপর দিয়ে সব গেছে, বাট আস্তে আস্তে হয়ে গেছে। সময় দিতে হবে, মানে একদিনে আমরা সবকিছু হইতে চাই এরকম না, যেমন একদিনে গবেষক হওয়া যায় না, একদিনে এটা হবে না। তো এটা হচ্ছে সুন্দর একটা প্ল্যাটফর্ম। এরপরে যেটা করতে হবে খবর শুনতে হবে, এর বিকল্প কিছু। হ্যাঁ, এখানে ভাই যে ব্রিটিশ ওইটা শোনা উচিত নাকি আমেরিকান যেটা ওটা? আমি তো এতক্ষণ কি বললাম, ব্রিটিশ আমেরিকান বোথ আর কারেক্ট, ইজ নট এ বিগ ডিল। আমরা যদি একটু যাই, উচ্চারণ খুব একটা চেঞ্জ হবে না, সাউন্ডটা ঠিকই থাকবে। আমি যদি আমেরিকান করে দেই, বেসিকই আসছে, বেসিক, ঠিক আছে। কিছু ওয়ার্ড, দুই একটা ওয়ার্ড হচ্ছে তারা একটু ডিফারেন্টলি বলে, বাট সাউন্ডটা সেম থাকে, যার কারণে বুঝতে পারবো যদি ফনেটিক্সটা আমার জানা থাকে, ক্লিয়ার। বাট বাই ডিফল্ট ব্রিটিশটা শোনা উচিত। কেন? ব্রিটিশ এশিয়া মহাদেশে ফলো করে, আমরা বেশি ব্রিটিশ ফলো করি না। ইংলিশের জনককে, ইংলিশ কাজের ভাষা। আমেরিকা তো এটা মনে করেন রিফিউজির মতো ছিল, আমেরিকা তো একসময় দেশ ছিল না, ইতিহাসটা আমরা জানি। এটা ভাস্কো দা গামা নাকি কে বোধহয় আবিষ্কার করছে আমেরিকা, ভাস্কো দা গামা মনে হয় নাকি, কলম্বাস, সরি কোলাম্বাস, সরি। তো কোলাম্বাস তো হয়তো আবিষ্কার করছে, পরবর্তী না এখানে সবাই এসে বসবাস করছে, তো ওরা একটু আগায় গেছে, পরে চেঞ্জ করছে সামথিং। বাট ব্রিটিশটা হচ্ছে কি
এরা হচ্ছে জন্মদাতা, এরা হচ্ছে নেটিভ। কথা বোঝা গেল? বাই ডিফল্ট। কিন্তু আমি যেটা বলি, অ্যাকসেন্ট কোনো সমস্যা হয় না যদি আমি ফনেটিক্সটা জানি, সঠিক জানলে আমি বুঝতে পারবো, কোনো সমস্যা হবে না। এই জন্য অ্যাকসেন্ট না শিখে ফনেটিক্স শিখতে হবে, সাউন্ড শিখতে হবে। একটা শব্দের সাউন্ডটা কি কি যদি উত্তর পাইছো? জি ভাইয়া পাইছি। ওকে, এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, ফনেটিক্স শিখতে হবে। আচ্ছা, এখন আমরা যদি দেখি, বাই দ্য ওয়ে আমি অলরেডি দেখাইছি ফনেটিক্স আসলে সাউন্ড কতগুলো আছে ইংলিশে? এটা বলতে পারবো না। হুম, 42টা। আর কেউ? 44 সাউন্ড। 44, হ্যাঁ। 44টি। হুম। আচ্ছা, তাহলে সর্বমোট হচ্ছে 44টা, 44 সাউন্ডস। এদের মধ্যে হচ্ছে ভাওয়েল আছে 20টা ভাওয়েল, আর হচ্ছে যে কনসোনেন্ট আছে হচ্ছে যে, যখন বাংলা বলবো বাংলা, যখন ইংলিশ বলবো তখন ইংলিশ। তো কনসোনেন্ট হচ্ছে 24টা। ক্লিয়ার? আমরা যখন ইংলিশে বলবো কম্পিউটার বলবো ইজ ফাইন, বাট যখন আমি বাংলা বলবো কম্পিউটার। আরেকটা কথা বলে রাখি, আমাদের সাইপ্রাসে যখন ক্লাস করতাম উত্তরায়, এক মেয়ের নাম ছিল কেয়া। তো কটা তো আমরা যে খেই আছে, আমরা বলি কে না, আসলে খেই উচ্চারণ হয়, তাহলে এটা তো খ উচ্চারণ হয়। মানে বাংলা যেটা বলে আমরা কে বলি বা সি বলি, যেটাই বলি, তো এটা তো আলটিমেটলি উচ্চারণ হয় খ। তো ওই ফনেটিক্স শিখছে, কিয়া নামে একটা মেয়ে আছে, ঠিক আছে, মেয়েকে ডাকতেছে হাই খেয়া খেয়া, সে তো মাইন্ড করতেছে। সো বি কেয়ারফুল, প্রপার নাউন কখনো চেঞ্জ করা যাবে না। কথা বুঝা গেল? কামালটা খামাল বলা যাবে না, কেয়ারে কেয়া বলা যাবে না, মানে বুঝা গেল? প্রপার নাউন আছে এরকম করা যাবে না। কিন্তু মেয়ে তো মনে পুরো মাইন্ড করছে, হাই খেয়া, আই এম নট খেয়া। So Kea, Kamal, Khabir, not like that. Proper noun is proper noun. ঠিক আছে? That's it. এটা জানি কখনো ভুল না হয়। এজন্য যখন বাংলা বলবো বাংলা, যখন বললাম যে ইংলিশ হলো তখন রাশিয়া, যখন বাংলা বলবো রাশিয়া, যখন ইংলিশে বলবো মালয়েশিয়া, বাট যখন আমি বাংলা বলবো মালয়েশিয়া, নইলে মানুষ পাগল করবে, যে বুঝে না। তো যখন যেখানে যা লাগে, ক্লিয়ার? যখন ইংলিশ বলবো ইংলিশ, যখন বাংলা বাংলা, যেটা যেভাবে যেটা চলে। তাই তো? ভাইকে আনমিউট করেন, আনমিউট করেন। আচ্ছা আচ্ছা, আমার সবচেয়ে বেটার হয় মনে হয় আমি একজনকে কো হোস্ট করে দেই। কারে কো হোস্ট করে দেবো? এমদাদ রে করে দেই। তুমি হচ্ছে এই যারাই হচ্ছে আনমিউট করবে না, ঝামেলা করে, তাদের তুমি ইয়া করবা, ঠিক আছে? জি ভাই। হোস্ট হয়েছে? হ্যাঁ হয়েছে ভাই। হ্যাঁ হয়ে গেছে, ওকে। তো যাই হোক, এটা সাবধান করে দিলাম, নাহলে এটা হইতেই পারে হাই খেয়া। বাই দ্য ওয়ে, তো ভাওয়েল সাউন্ড হচ্ছে 20টা। এদের মধ্যে আবার হচ্ছে মানে সিঙ্গেল সাউন্ড, যেটাকে আমরা মনোথংস বলি, সেটা হচ্ছে 12টা আছে। এই 12টার মধ্যে আবার ভাগ আছে, শর্ট আছে, কিছু লং আছে, পরে শিখবো। 5টা লং আছে, 7টা শর্ট আছে, পরে শিখবো, এগুলা দেখবো, সমস্যা নেই। আর ডিপথং হচ্ছে যে এগুলা সিঙ্গেল না, মানে জোড়া জোড়া করে থাকে, সেগুলো আমরা দেখবো 8টা। তাহলে টোটাল হচ্ছে 20টা, আর কনসোনেন্ট হচ্ছে 24টা। তো আমরা আজকে একটু মনোথংস গুলা শিখবো। কারো কি আইডিয়া আছে মনোথংস কি কি? না না না, এটা কি সেটাই তো জানি না। কি কি আছে মনোথংস? আচ্ছা ভাই, তো বলা দরকার নেই, সমস্যা নাই। প্রথমটা হচ্ছে ই। এই দুইটার মধ্যে একটু, এই দুইটার মধ্যে কি পার্থক্য দেখা যাচ্ছে? আমরা কিন্তু একই উচ্চারণ করি, তাহলে একই উচ্চারণ করলে তো হবে না। একটা হচ্ছে বসা আর একটা হচ্ছে স্থান, মানে ওই যে সিট যেটাকে বলি, নাকি? বসার যে স্থান, আর এটা হচ্ছে বসা। জি। আবার হচ্ছে কোনো ফিট বলা, আবার এই ফিট মানে তো এক জিনিসটা। তাইলে এখানে কি দুইটাকে আমরা কি পার্থক্য দেখতে পাচ্ছি? পাচ্ছি ভাই। তার মানে আমরা পরবর্তী যখন উচ্চারণ করব, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে রস্যই নাকি বলে, আমি বাংলা খুব ভালো না। রস্য ই, রস্যই, যা হোক, দীর্ঘ ই, দীর্ঘ ই।
তো যাই হোক, এটা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটা হচ্ছে সহজ কথা ই, আস্তে করে ই, আর এটা হচ্ছে ই, বুঝা গেল? এই আইটা আসলে সরি একটু এটা ইয়া হয়ে গেছে। তাহলে হচ্ছে একটা হচ্ছে আস্তে ই, একটা হচ্ছে ই। তাহলে সিট, সিট, ফিট, ফিট। এমন কথা হচ্ছে যে এটা ধরেন একটু ডিফারেন্স আছে, পার্থক্য আছে, ধরেন আলাদা। একটা হচ্ছে শর্ট, একটা হচ্ছে লং। তাহলে এই উচ্চারণগুলো পরবর্তী যদি থাকে, এই যে চিহ্নটা আমি দেখাইলাম, তাহলে এটা থাকলে কি ই মনে রাখতে হবে আমাদের, ক্লিয়ার? আর এটা তাহলে হচ্ছে কি ই, লং, বুঝা গেল? এটা হচ্ছে শর্ট, এটা হচ্ছে লং। আর সাধারণত এই শব্দের মধ্যে এই আই যদি থাকে সেক্ষেত্রেই হয়। আবার যদি ই এ একসাথে থাকে বা ডাবল ই থাকে সেক্ষেত্রে সাধারণত ই হয়। এগুলো কিছু টেকনিক, এই কিছু টেকনিক গুলো আমরা ফলো করলে দেখা যাবে অনেক অনেক ওয়ার্ড হচ্ছে যে কমন পড়ে যায়, তাহলে সেগুলো সেম ওয়ে উচ্চারণ করা যায়। কথা বোঝা গেল? এগুলো হচ্ছে টেকনিক। এখন এই দুটার মধ্যে তো পার্থক্য আছে। কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে আমি যদি বলি দুটার উচ্চারণ কি আলাদা? না, একটা মেড, একটা মেড, মেইড, একটা মেইড। দুইটাই তো মনে হচ্ছে মেড, দুইটার মেড। উচ্চারণ সেম, মেড। উচ্চারণ সেম দুইটারই। দুইটার উচ্চারণ সেম, এগুলো শিখাবে পরে। একই উচ্চারণ। এখন অনেকে প্রশ্ন করতে পারে এই দুইটার মধ্যে উচ্চারণ কোনো পার্থক্য নাই, কিন্তু বানানের মধ্যে পার্থক্য আছে, তাই তো? তাহলে এখন জি কথা ভাই। হচ্ছে মানে এরকম অনেক উচ্চারণে আছে। হ্রস্ব আর দীর্ঘের মধ্যে পার্থক্য। আরো আছে কিছু, যেমন হচ্ছে এই দুইটা ওয়ার্ড, দুইটা একই উচ্চারণ, মেল, মেল। একটা হচ্ছে পুরুষ বোঝায় আর একটা দ্বারা মেল করা বোঝায়। এখানে একটা তৈরি করা বোঝায় আর একটা হচ্ছে মনে হয় বাড়ির মনে হয় কাজের বুয়া বোঝায়, তাই না? জি ভাই। হ্যাঁ, তাহলে এই একই ধরনের যদি উচ্চারণ হয়, এখন কথা হচ্ছে ভাই তাহলে কেমনে ফোনেটিক্স করবো? মাথার উপর দিয়ে যাবেন 500 হাত? না, বিষয়টা হচ্ছে যখন একই ধরনের এরকম উচ্চারণ থাকে, আমাকে সেন্টেন্স দেখেই বুঝতে হবে যে সেন্টেন্সের মধ্যে আসলে পুরুষ নিয়ে কথা বলতেছে না মেল নিয়ে কথা বলতেছে। যেমন মেলের ক্ষেত্রেও এরকম হইতে পারে, আই উইল সেন্ড আ মেল, অথবা আমি তোমাকে মেলের মাধ্যমে কোনো কিছু পাঠাবো, সেন্টেন্সটা কিন্তু এরকমই হবে। আবার এই পুরুষের ক্ষেত্রে কিন্তু ওই ধরনের সেন্টেন্স হওয়ার কোনো সম্ভাবনা নাই, আছে? হোয়াট ইজ ইউর জেন্ডার বলতে পারো, অথবা মেল অথবা ফিমেল, আর মেল অর ফিমেল, তার মানে বুঝতে পারবো আমাকে তখন এই মেলের কথা বলতেছে না। আর যখন কোনো কিছু তৈরি করা বোঝাবে তখন সেন্টেন্স একরকম হবে, এটার সেন্টেন্স, তার মানে আমরা সেন্টেন্স দিয়ে কি করব? বুঝতে পারবো, ডিস্টিংগুইশ করব। কথা বোঝা গেল? কারণ লিসনিং এ কিন্তু এই বিষয়গুলো ধরে আসবো নেই, ফোনেটিক্স খুব উপকার করে লিসনিং এ, এই বিষয়গুলো ই করে। একই উচ্চারণ দেখা যাবে যে কোনটা হবে, বাট আমাকে সেন্টেন্স দেখে বুঝতে হবে। আমি মাত্র এখানে দুইটা এক্সাম্পল দিলাম, পরে তো শিখাবো, কারণ অনেকে কোশ্চেন করতে পারে, একজন কোশ্চেন করবে বিধায় আমি আগে উত্তরটা দিয়ে দিলাম যে এখানে তো একটু পার্থক্য আছে, একটু শর্ট বা লং, বাট একই ধরনের হলে কি ধরনের হতে পারে, ঠিক আছে? আবার অনেক সময় একই বানান ভিন্ন উচ্চারণ হয়, সেগুলো পরে শিখাবো। বাই দ্য ওয়ে, তাহলে আশা করি এই উচ্চারণটা মানে এই কোশ্চেনটা করার কোনো উত্তর দিয়ে দিলাম আগেই। তাহলে একটা হচ্ছে ই আর একটা হচ্ছে ই। তাহলে এখন একটু উচ্চারণ করো, ফয়সাল করো। সিট, সিট, ফিট, ফিট। এক্স্যাক্টলি। তাহলে উচ্চারণ একটু ডিফারেন্ট হবে, একটু পরে আমরা সবাই মিলে প্র্যাকটিস করবো ওয়ান বাই ওয়ান। আমি বলছি যে ফোনেটিক্স ক্লাস মানে উচ্চারণ করতে হবে, শরম লজ্জা করা যাবে না, লিপস্টিক নষ্ট হবে এটা করা যাবে না, ঠিক আছে? মুখটা একটু বাঁকা হয়ে যাবে এটা করা যাবে না, ইংলিশের মতোই। আচ্ছা, এখানে আবার আছে উ আর একটা হচ্ছে উ, সেম ওয়ে, একটা শর্ট আর একটা হচ্ছে কি লং। তাহলে এই যে দুইটা সব উচ্চারণ কিন্তু একই, এটা একটু শর্ট এটা একটা লং, কিন্তু উচ্চারণ কাছাকাছি হলেও দুটোর কি অর্থ আলাদা না?
এটার জি অর্থ ভাই। কি? এই ফুলের অর্থ কি? আর এই যে এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে ফুল ফুল। একটা হচ্ছে ধাক্কা দেয়া, এটা কিন্তু ধাক্কা দাও, এটা কি? এটা ফুল মানে টানা ভাই, টানা। টানা, সরি ধাক্কা না, এটা টানা দেওয়া, আর এটা হচ্ছে জলাশয়, জি পুকুর আর কি। পুকুর বা জলাশয়। এই ফুল আর এই ফুল এটা হচ্ছে বোকা, আর সোজা বাংলায় অনেকে আমরা গালি দেই, তুই এটা বলো, ঠিক আছে? তো এটা হচ্ছে বোকা। ফুল হবে। মজা করি, নাহলে ক্লাসে মজা করা যাবে না, ঠিক আছে? তো এই যে উচ্চারণ গুলা কিন্তু কাছাকাছি, কিন্তু এদের মধ্যে কি আছে? পার্থক্য আছে। এই কারণে আমাদের কিন্তু একটু সিরিয়াস হইতে হবে। তাহলে ফুল, 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 এখন এগুলা পটা ফ উচ্চারণ করতে হবে। ফ, ফ, ফ। আমরা এটা পরে কনসোনেন্ট যখন শিখাবো, কনসোনেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে উচ্চারণ করে পরে আমরা শিখবো। তাহলে এই ক্ষেত্রে ভাই। মনে করার উপায়টা কি? উর ক্ষেত্রে যদি আমার উ থাকে, ইউ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখে নিলাম। আর এই উর ক্ষেত্রে শান্ত দেখা গেল যে এই যে ডাবলও যদি থাকে এই ধরনের ওয়ার্ড গুলাতে, ম্যাক্সিমামই হয়, সব ক্ষেত্রে না, বাট এগুলা একটু চিনে রাখলে সুবিধা কি, পরবর্তী কিছু ওয়ার্ড আমাদের সামনে আসলে তখন আমাদের উচ্চারণ করতে সুবিধা হবে, পরে তো আমরা চেক করতে পারবো, বাট এটা সুবিধা হবে। হ্যাঁ, কে জানো কি বলতেছিলেন? ভাই, প যদি একেবারে ফ হয়ে যায় তাহলে তো ডান পাশের দুইটার উচ্চারণ কি একই রকম তাইলে ভাই একেবারে? হ্যাঁ, ফুল, ফুল। ফুল, ফুল। কিছুক্ষণ আগে কি শিখাইলাম? তুমি সেন্টেন্সটা এটা দিয়ে কি ধরনের সেন্টেন্স হতে পারে? এটা দিয়ে তুমি যে টানাটানি কোনো কথা আসতে পারে, তুমি দরজাটা জি টানো, এটা টানো, ওইটা টানো, তুমি বুঝতে পারতেছো এই সেন্টেন্সে এটা ইউজ করছে। আর এই ফুল দ্বারা কি পরিপূর্ণ বোঝায় নাকি? আমি যদি ভুল না জি করি, ভাই। তাহলে জি এটা হচ্ছে যে তুমি বুঝতে পারতেছো যে এটার উচ্চারণটা কি হবে, এখানে বুঝতে পারতেছো কোন ফুল ইউজ করতেছে। আবার এইটা যদি হয়, তাহলে এই ফুল তো আর এই ফুল ইউজ করবে না, ওই যে গালি দেওয়ার জন্য, তুই একটা অমুক বা তুমি একটা বোকা, জি ঠিক আছে, ইউ আর এ ফুল। তখন তুমি বুঝবা যে তোমার এই ফুল দেয় নাই, সে পরিপূর্ণ করে নাই তোমারে, তুমি অমুক এটা করে গালি দিছে তোমারে, বা তুমি বোকা, জি ভাই। ঠিক আছে? তাহলে কি পার্থক্য আছে? পার্থক্য কিন্তু জি আছে, ভাই। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাইলে আমরা এটা হলো উ, এই যে এটা মনে হয় ফিজিক্সে যারা সায়েন্সের মোটামুটি এটা কি কয়, ওহম কয় মনে হয় না, ওই যে রোদের ওমেগা, ওমেগা। ওমেগার মতো, হ্যাঁ ওমেগার ওমেগা। মতো দেখা যায়। ও আচ্ছা, ওমেগা। হ্যাঁ, এইভাবে আমাদের লিখতে শিখতে হবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, লেখা শিখতে হবে, তাহলে আমরা সুবিধা হবে, পরবর্তীতে আমরা যে কোনো ওয়ার্ড পাইলে আমরা শুধু ফনেটিক লিখতে পারবো। আর এটা হচ্ছে এই এর মতো করে ডাবল থাকবে। আমি একটা সহজ করে দিই, ওই যে একটু আগে বলে আসলাম না যে কি যেন বলে আসলাম, এই যে মনক্ষঙ্গে বললাম না যে শর্ট আছে 7টা আর লং আছে কটা, 5টা, ঠিক আছে? পাঁচটা। তাইলে সোজা বুদ্ধি শিখাই দেই, এটা হচ্ছে পুরা বাংলা টেকনিক, বাংলিশ টেকনিক। এই কোলন আছে না, এটা কোলন বলে তো নাকি? জি ভাই, বাংলাতে তো বলে। কোলন, এই জিনিসগুলো এই যে মনক্ষঙ্গে এই কোলন যে কটা পাবা সেই কটা হচ্ছে কি লং। তাহলে 12টার জি মধ্যে যে কটা আসবে একটু পরে, তাহলে তখন তুমি লিস্ট করে নিতে পারবা যে 5টা যে লং সাউন্ড, এগুলার এই যে প্রতিটার ক্ষেত্রে কি আসবে, কোলনের মতো আসবে। যখনই আসবে তখন হচ্ছে এটা মনে রাখার সিস্টেম, তখন আমার অবশ্যই একটু কি করতে হবে, জোর দিতে হবে, ঠিক আছে? তখন আইসেমি করলে হবে না, জি ভাই। ঠিক আছে, একটু জোর দিতে হবে, আর পার্থক্য আছে। আমরা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী এটা শিখবো, পরবর্তী আরো যে বাকিগুলো আছে মনোথংস, সেগুলো হচ্ছে আমরা শিখবো। এই যে দেখা যাচ্ছে কোলন আছে, তাহলে কটা জি এখানে, ভাই। 3টা, জি ভাই। আর এখানে কটা, 2টা, কটা হলো, পাঁচটা। 5টা, 5টা হচ্ছে লং সাউন্ড। আমরা এটা পরে শিখবো, তাহলে আমরা এটা একটু প্র্যাকটিস করি। এমদাদ তাহলে হচ্ছে যে শুরু করে পার্টিসিপেন্ট এই 1 বাই 1 একজন পুরোটাই ইয়া করবে। আরমান ভাই আছেন? আমরা জি ভাই। একটু প্র্যাকটিস করাই। জি, আপনি আপনি বলেন। সিট, সিট, ফিট, ফিট, হুম, ফুল, 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 ফুল। এক্স্যাক্টলি। তারপরে আমরা চেষ্টা করবো এভাবে। হামিদা আক্তার আপু আছেন? হ্যাঁ, সিট, সিট, ফিট, ফিট, ফুল, 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 ফুল,
মেহেদি হাসান অভি, সিট সিট, ফিট ফিট, ফুল ফুল, ফুল ফুল। ইমতিয়াজ হোসেন, সিট সিট, ফিট ফিট, পুল ফুল, ফুল ফুল। জামিল রায়হান, সিট সিট, ফিট ফিট, পুল ফুল, ফুল ফুল। নওশিন জুই আপু, সিট সিট, ফিট ফিট, ফুল ফুল, ফুল ফুল। লাবণী আপু আছেন? রুবাইয়া জুমারা আপু, সিট সিট, ফিট ফিট, ফুল ফুল, ফুল ফুল। জুলেখা আক্তার আপু আছেন? জি আছে। সিট সিট, ফিট ফিট, ফুল ফুল, ফুল ফুল। মিজানুর রহমান, জি ভাই আছে। সিট সিট, ফিট ফিট, পুল পুল, ফুল ফুল। সুমাইয়া আফরিন, আসতে হবে ফ, হ্যাঁ ভাইয়া। ফ not প, সিট ফ। সিট সিট, ফিট ফিট, পুল ফুল, ফুল ফুল। জিতু, সিট সিট, ফিট ফিট, ফুল ফুল, ফুল ফুল। ফয়সাল ভাই, ফয়সাল আহমেদ, সিট সিট, ফিট ফিট, ফুল ফুল, ফুল ফুল। এমডি রাশেদ খান ভাই, সিট সিট, ফিট ফিট, ফুল ফুল, ফুল ফুল। স্বাগত চক্রবর্তী ভাই, সিট সিট, ফিট ফিট, পুল ফুল, ফুল ফুল। ইয়াহিয়া তামিম ভাই, সিট সিট, ফিট ফিট, ফুল ফুল, ফুল ফুল। তাসনিয়া আক্তার মায়া আপু, সিট সিট, ফিট ফিট, ফুল ফুল, ফুল ফুল। শ্রাবন্তী নিপা, জি ভাইয়া। সিট সিট, ফিট ফিট, ফুল ফুল, ফুল ফুল। ওবায়দুর রহমান, সিট সিট, ফিট ফিট, পুল ফুল, ফুল ফুল। নাহিদ ভাই, সিট সিট, ফিট ফিট, ফুল ফুল, ফুল ফুল। জাহেদ ভাইয়া, ফুল ফুল, ফুল ফুল। আবিদা সুলতানা নুপুর আপু, সিট সিট, ফিট ফিট, ফুল ফুল, ফুল ফুল। ফাতেমা জাহান বুশরা আপু, সিট সিট, ফিট ফিট, পুল ফুল, ফুল ফুল। সামজিদা আক্তার তন্নি আপু, সামজিদা আক্তার তন্নি আপু আছেন? শাহজাহান শেখ ভাইয়া, সিট সিট, ফিট
feet, full, 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 full. রাব্বি ভাইয়া আছেন? অবৈদুর রহমান, অবৈদুর, sit, seat, fit, feet, pull, pull, full, full. জি অবৈদুর আরেকজন আছেন। ওমর ফারুক ভাইয়া আছেন? জি sit, sit, fit, fit, pull, pull, full, full. মিজানুর রহমান ভাইয়া, Sit, seat, feet, feet, full, 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 full. মঞ্জুরি হক চৈতি আপু, sit, sit, fit, fit, pull, pull, full, full. নাজমুল হক নাইম ভাইয়া, আসমা আক্তার আপু, sit, sit, fit, feet, pull, pull, full, full. দেবলিনা সাহা ঐশী, sit, sit, fit, fit, full, 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 full. হাজেরা আক্তার আপু, sit, sit, fit, fit, full, 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 full. ফাতেমা জাহান বসরা আপু, Sit, sit, fit, fit, pull, full, full, full. গ্রিন মাইন্ড জিম স্কুল একটা নাম আছে, আপনি আছেন? জি ভাইয়া sit, sit, fit, fit, pull, pull, full, full. ইসরাত জাহান আপু, ইসরাত জাহান আপু শুনতে পাচ্ছেন? Sit, sit, fit, fit, pull, pull, full, full. জয়তী রানী পাওল আপু, Sit, sit, fit, fit, pull, full, full, full. হুসাইন মোর্শেদ, sit, sit, fit, feet, pull, pull, full, full. কাফিয়া কাইসার, Sit, sit, fit, fit, pull, pull, full, full. এমডি রিয়ন ইসলাম ভাই আছেন? Sit, sit, fit, fit, full, 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 full. আমিনুল ইসলাম ভাইয়া, Sit, sit, fit, fit, full, 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 full. মাসুম বিল্লাহ ভাইয়া, মাসুম বিল্লাহ ভাই আছেন? এমডি রাফি বিশ্বাস ভাই, রাফি বিশ্বাস ভাই, sit, sit, fit, fit, pull, pull, full, full. প্যাট ওরি নামে একজন আছেন, আছেন কি আপনি? পাটোয়ারি, রাকিবুল হাসান পাটোয়ারি। ভাই, পাটোয়ারি ভাই আছেন? জি আমি আছি। sit,
feet, feet, feet. Full, full, full. রাকিবুল হাসান ভাইয়া, সিট সিট, ফিট ফিট, ফুল ফুল, ফুল ফুল। রায়হান ভাই, রায়হান ভাই আছেন? সানজিদা আক্তার তন্নি, Seat, seat, feet, feet, pull, 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 pull. তাসনিয়া আক্তার মায়া আপু, তাসনিয়া আপু আছেন? ভাইয়া একবার বলছি তো। আচ্ছা আচ্ছা, তারপরে বলতে পারেন, সমস্যা নেই। সবাইকে একবার ধরা হয়ে গেছে? আচ্ছা তাহলে সবাইকে থাক, একবার বলা সবাই হয়েছে। হয়ে গেলে সবাই হয়ে গেলে বাবুল আছে, বাবুল নাই না? আজকে নাই ভাই। আচ্ছা তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এটা শিখাবো। তো তার আগে আমি একটু হিংস দিয়ে দিই। হ্যাঁ, এখানে হিংস বলে নেক্সট ক্লাসে এই যে উচ্চারণ গুলো একটু চেঞ্জ করলে হয়ে যাবে। আমি যদিও শিখাবো কনসোনেন্ট, তা বলে দিই। পটা আর প উচ্চারণ করা যাবে না, ফ, হ্যাঁ, ছ, ফ, ছ, ছ। আর সি এবং কে দুইটা মিলে হবে খ, খ, খ। আর এটা হচ্ছে ছ। ঠটা হচ্ছে দাঁতের সাথে বাড়ি খাবে, যাকে আমরা শিখাবো পরে। আর খটা হচ্ছে উপরের দিকে চলে আসবে, খ, খ। এইতে তাহলে এই সি এবং কে যদি থাকে আমরা উচ্চারণ করব কি খ। আর এই টি থাকলে আমরা যে ট উচ্চারণ না করে কি করব ঠ। পিটা যেটা প উচ্চারণ না করে কি করব ফ। ঠিক আছে? টিচার, টেকনিক, টাইম, কেট, কপি। তাহলে এই জিনিসগুলো যদি থাকে সবগুলো হচ্ছে আমরা এই কথা যেন মাথায় থাকে, তাহলে নেক্সট টাইম আর ওই মানে ইয়া লাগবে না, হেজিটেশন লাগবে না আর কি। এই হচ্ছে মোটামুটি। আর এই তো দেখাই যাচ্ছে এখানে শিখাচ্ছিলাম মনে হয় 2017 সালে। হবে না এই হবে। তো আমরা পরে আমরা ডিপথং শিখবো। তো কার কোনো কোশ্চেন আছে কিনা? যারা দ্রুত যাবে তারা পরে আবার সমস্যায় পড়বে, শিখতে পারবে না। একটা জিনিস জানতে চাচ্ছিলাম, এই যে বিভিন্ন উচ্চারণের মাঝখানে যেসব সিম্বল, এই সিম্বল গুলো কি ধরনের অর্থ বহন করে আর কি? অর্থ বলতে যেমন এই যে আমরা আজকে যে কটা শিখাইলাম, বাকিগুলো তো পরে শিখাবো, 24টা তো এখন শিখাইনি। তো যেমন এই যে আজকে যে 4টা শিখাইলাম, এই যে এটা, এইটা, এগুলা দ্বারা যে বাংলায় এটা সহজ কথা হচ্ছে ই উচ্চারণ, এটা দ্বারা বুঝাবে। যদি কখনো শব্দ থাকে সেটা ই বুঝাবে। আর এটা যদি থাকে তাহলে ই আর একটু লং হবে, এটা উ বুঝাবে, এটা উ আর একটু লং বুঝাবে। এটার মিনিং এই। যেমন হচ্ছে সায়েন্সের ফিজিক্সের একটা উদাহরণ দিই, কর্মদক্ষতা সম্ভবত গ্রিক ইটা দ্বারা প্রকাশ করা হয়। আমাদের অনেক কিছু আছে আলফা, বিটা, গামা, গ্রিক, এগুলা কেন যদি কেউ বলে যে এটা আসলে কেন এটা ব্যবহার করলো, এখন এটা যারা সায়েন্টিস্ট যারা ব্যবহার করছে, যারা হচ্ছে উচ্চারণ বিজ্ঞান, তারা এটা হচ্ছে যেভাবে সিম্বল তারা দিছে এবং সিম্বলের উচ্চারণ কি হবে সেটাও তারা দিয়ে দিছে, এছাড়া কিছু। হ্যাঁ জিতু ভাই। জি, এগুলার সেম হচ্ছে কি উচ্চারণ হবে। আমি নেক্সট ক্লাসে পরে প্রতিটা আমি 24টাকে বাংলা দিয়ে দিব পাশে, আসলে কি উচ্চারণ মিনিং করে। আগামী রবিবার ভাই। হ্যাঁ আগামী রবিবার ইনশাআল্লাহ। ভাই ক্লাসের একটা রুটিন। ক্লাসের রুটিন জানতে চাচ্ছিলেন উনি। ক্লাসের রুটিন হচ্ছে শনি আর রবিবার। শনিবারে হচ্ছে রাইটিং এর উপর আর আইএলটিএস এর উপর, আর হচ্ছে রবিবারে হচ্ছে উচ্চারণের উপর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পোস্টার আছে, যারা রেজিস্ট্রেশন করছে পোস্টারের মধ্যে সবই দেওয়া আছে। আর কার কোনো কোশ্চেন? নাহলে শেষ করে দিই।
আর আমার মনে হয় যারা একদম শুরু করতেছে কেবলে এবং রাইটিং এর যে বিষয়গুলো বলছি যদিও সহজ মনে হয় অনেকের কাছে সহজ বাট অনেকের কাছে অনেক কঠিন, তো যে রাইটিং এর যে বিষয়গুলো বলছি ওগুলো অবশ্যই ভালো করে মানে একদম ঝালাই করতে হবে গ্রামার, ঠিক আছে? যেগুলো দিছে এগুলা সেম ওয়ে, যেহেতু ফনেটিক্স আজকে নতুন যে কথাগুলো বললাম তাহলে এগুলো দেখলে সুবিধা হবে। আর একটা জিনিস দেখাই, খবর পড়তে হবে, খবর শুনতে হবে। আল জাজিরা আছে, সিএনএন আছে, শোনা হচ্ছে? জি ভাই, সাউন্ড শোনা যাচ্ছে। Police are cracking down on protesters in Russia as they রাশা defy government বলছে, রাশা জি ভাই, জি রাশা বলছে। orders to stay home. They're demanding the release of jailed opposition politician Alexei পলিটিশিয়ান, আমরা উচ্চারণগুলো দেখি। Navalny. So activists say more than 2,000 আমরা কিন্তু সো বলি, সো না সো। আমি নেক্সট ক্লাসে শিখাবো ও কখনো উচ্চারণ করা যাবে না। ও হোম বলে নাই, কিন্তু আমরা হোম বলি, হোম বলছে। হ্যাঁ, ও থাকলে উচ্চারণ হবে কি ও, এগুলো শিখাবো। তাহলে সুবিধাটা কি, নেক্সট আমি বুঝতে পারবো খবরগুলো। সো আমরা কিন্তু সো বলি, সো না সো। ওটার উচ্চারণ হবে কি ও, সো কিন্তু বলতেছে না সো। এইভাবে আমাদের শিখতে হবে। people have been arrested across the country. Across the country, এখানে কিন্তু ক উচ্চারণ করতেছে না, খ উচ্চারণ করতেছে। Some areas, whole rallies have been broken up. In Moscow, activists are being dragged away as soon as they come onto the street. Come on. ক উচ্চারণ করছে? No. জি ভাই, খ। সো এই যে বিষয়গুলো আমি দিব, আমি আশা করি পরবর্তী সবার কিন্তু অভ্যাস করতে হবে। প্রতিদিন সকালে উঠা, কেউ যদি নামাজের অভ্যাস থাকে নামাজ পড়লো বা অন্যান্য কাজ করলো, সকালে উঠা আমার পরামর্শ হচ্ছে আল জাজিরা আছে, সিএনএন আছে, বিবিসি আছে, আমাদের ইংলিশ কর্নারে আমি লিংক দিয়ে দিছি, ইউটিউব আছে, লিজ ম্যাডামের চ্যানেল আছে, খুব সুন্দর করে লিজ ম্যাডামের মনে হয় 5 মিলিয়নের উপরে হচ্ছে যে সাবস্ক্রাইবার, অনেক ভালো। তো আমি যে লিঙ্কগুলো ইংলিশ কর্নারে দিয়ে দিছি সেগুলো অভ্যাস করতে হবে। রাতারাতি আমরা একটা কিছু হয়ে যেতে পারবো না, আমাদের পরিশ্রম করতে হবে এবং শুনতে হবে কিভাবে কথা উচ্চারণ On the করে। far eastern city of Vladivostok, police blocked protesters. পুলিশ, not পুলিশ, হ্যাঁ, not প। Reaching the center, forcing them onto the frozen waterfront, as you can see in Water. this picture. And Picture, warnings not picture. পটারে উচ্চারণ করতেছে কি প, picture। from Russia's interior ministry have seen crowds shrink, but thousands have turned out regardless. Now, Alexei Navalny was arrested 2 weeks ago when he arrived from Germany. That's where he'd been recovering from a poisoning. He blames the Kremlin for the attack, which it denies. Let's cross now to Alexander Godfrey, who's joining us from Moscow. So, Alexei Navalny's wife has been detained, we understand. So, তাহলে বোঝা গেল আমাদের আইসামি করলে হবে না, আইসামি করলে ইংলিশ হবে না। আমি যে আশা করি, আমি ক্ষুদ্র মানুষ, যতটুকু জানি আমি যে টিপস গুলো দিব কাজে লাগবে। তো কি ক্লাসগুলো ভালো লাগে? নাইলে ভালো না লাগলে স্টপ করে দিব, সমস্যা নাই। ভালো লাগে, ভালো লাগছে তো ভাই, অনেক ভালো লাগতেছে, অনেক কিছু শিখতেছি। যা কাজে লাগবে ইনশাআল্লাহ পরবর্তীতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, কারণ ভাই আমার শিপে ফরেনাররা আছে, ওদের সাথে আমি কথা বলি ভাই। ওদের সাথে আমি প্রায় কথা বলি, মানে আমাদের শিপে ওরা ইঞ্জিনিয়ার। আচ্ছা। তো ওদের বুঝতে আমার মাঝে মধ্যে সমস্যা হয়, বাট একটা জিনিস দেখছি যে যদি আমেরিকান ওদের একটু ওই স্টাইলে কথা বলি তাহলে ওরা বুঝতে সুবিধা করে, মানে বেশি খুশি হয়। আর যদি বাংলাদেশি ভাবে কথা বলি তখন ওরা আর আমার কথা না বোঝে না। না না, কারণ আছে। আর একটা জিনিস হচ্ছে, ইভেন আমি কিন্তু আমি যখন ফনেটিক্স শিখছি, এখন আমার সামনে কেউ যদি এরকম ইংলিশ বলে না, আমার নিজের কেমন জানি শরীরটা কি করে, মানে এটা রাইট প্রনাউন্সিয়েশন না, তো সঠিকভাবে উচ্চারণ। এখন কথা হচ্ছে যে যারা মুসলিম তারা জানি যে আরবি যদি আমরা 17টা মাখরাজ আছে, যদি ভালো করে উচ্চারণ না করি, কোরআন শরীফ পড়লেও কিন্তু পাপ হয়। অনেক সময় অনেকে বলে যে শুদ্ধ উচ্চারণ না করলে সমস্যা। তো সেটা যদি হয়, আমার বাসাতে আমাদের যারা বিদেশি আছে, বাংলায় যে দেখলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে বিদেশিরা আসছে বঙ্গবন্ধু দিবস বা আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে, তো দেখা গেল যে তারা যে বাংলা বলতেছে আমাদের কি ভালো লাগে? একদম ভালো লাগে না। কি বাংলা কয়, এ তো আমাদের কাছে আর খারাপ লাগে। তার মানে কি, তো তারা যদি আমাদের বাংলা ভাষাটা কইলে আমাদের খারাপ লাগে যে কি বলে, এটা উচ্চারণ শুদ্ধ হচ্ছে না, তো আমরা তখন তাদের ভাষাটা ভালো করে বলতে না পারবো, তখন তো তারা ভালোভাবে নিবে না, তাই না? দ্যাটস ইট। জালাল ভাই,
জি এখানে অনেকেই আছে যারা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ সংযুক্ত নাই, যে কারণে হচ্ছে অনেকেই শুধু হচ্ছে আপনার ইউটিউব লিংক চাই। তাদের জন্য হচ্ছে আমি চ্যাট বক্সে রিসার্চ সোসাইটির ওয়েব পেজের লিংক দিয়ে দিয়েছি এবং ইংলিশ কর্নারের পেজের লিংক দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে এখান থেকে সবকিছু পাবেন। ওয়েবসাইটে ইউটিউব লিংক সহ অনেক ওখানে অনেক যাবতীয় সবকিছু পাওয়া যাবে। এই লিংক থেকে আপনারা যেতে পারেন। আল্লাহ হাফেজ, আমার একটা পার্টি আছে, আমি বসে আছি। ওকে, আল্লাহ হাফেজ।